মার্কিন বাহিনীর অভিযানে আটক নিকোলাস মাদুরো নিউ ইয়র্কের আদালতে নিজেকে এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও নির্দোষ বলে দাবি করেছেন। মাদক পাচার সংক্রান্ত মামলায় আদালতে হাজির করা হলে মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও নিজেকে নির্দোষ দাবি করেন। মামলার পরবর্তী শুনানি 17 মার্চ। মাদুরোকে আটকের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের আগ্রাসনের নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়া। ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি নিজেই ভেনেজুয়েলার দায়িত্বে আছেন। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মার্কিন বাহিনী তুলে নিয়ে যাওয়ার 3 দিন পর সোমবার মাদক ও অস্ত্র পাচারের অভিযোগে নিউ ইয়র্কের একটি আদালতে হাজির করা হয়। মাদুরো দম্পতিকে প্রথমে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার থেকে সাজোয়া গাড়িতে করে বের করা হয়। পরে একটি হেলিকপ্টারে নিউ ইয়র্কের আদালতের কাছাকাছি হেলিপোর্টে নেওয়া হয়। সেখান থেকে মাদুরো ও তার স্ত্রীকে হাতকড়া পরানো অবস্থায় প্রিজন ভ্যানে করে আদালতে তোলা হয়। মাদুরো দম্পতির মামলার বিচার হচ্ছে যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক অ্যালভিন কে হেলারস্টেইনের আদালতে। মাদুরো ও ফ্লোরেস দুজনের পরনেই ছিল কারাবন্দীদের পোশাক। মাদুরোর পায়ে ছিল ডান্ডাবেড়ি। শুনানিতে মাদুরো ও তার স্ত্রী নিজেদের নির্দোষ দাবি করেন। মাদুরোর অপহরণ নিয়ে জটিল আইনি লড়াইয়ের আশঙ্কার কথা জানান তার আইনজীবী বেরি জোয়েল পোলক। ভেনেজুয়েলায় মার্কিন হামলায় ফ্লোরেস আহত হয়েছেন বলে আদালতকে জানান তার আইনজীবী মার্ক ডনেলি। মাদুরো ও তার স্ত্রীকে তুলে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার আইনি বৈধতা ও এর পরিণতি নিয়ে সোমবার বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। জাতিসংঘে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত মার্কিন হামলাকে অবৈধ আখ্যায়িত করে বলেন এটি জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন। বৈঠকে কারাকাসে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানায় চীন ও রাশিয়া। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস লিখিত বক্তব্যে বলেন আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান না জানিয়ে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। ভেনেজুয়েলায় নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডেলসি রদ্রিগেজ। শপথ নেওয়ার আগেই যুক্তরাষ্ট্রের সাথে ভারসাম্য ও শ্রদ্ধাশীল সম্পর্ক স্থাপনের কথা জানিয়েছেন তিনি। এদিকে আন্তর্জাতিক প্রতিক্রিয়ার তোয়াক্কা না করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল খাত উন্মুক্ত করতে চায়। বর্তমান প্রশাসন যদি এতে সহযোগিতা না করে তাহলে কারাকাসে আবার হামলার নির্দেশ দিতে পারেন তিনি। এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি নিজেই এখন ভেনেজুয়েলার দায়িত্বে রয়েছেন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।